রাস্তাটির কাজ শুরু হয়েছে এবং শেষও হবে। পানির জন্য আমরা হাহাকার করেছিলাম যে অন্তত রাস্তার কাজ যদিও দীর্ঘদিত হয়ে থাকে অন্তত কমপক্ষে পানি মারার জন্য বারবার ওনাদেরকে অনুরোধ করেছিলাম। সেই অনুরোধটা অবশেষে ওনারা আমলে নিয়েছে এবং রাস্তাটাকে প্রচণ্ড পরিমাণে পানি দিচ্ছে। এই পানির কারণে রাস্তার মধ্যে যে ধুলোবালু ছিল এই ধুলোবালু নিমিশে শেষ হয়ে যাচ্ছে। এভাবে সকাল বিকাল দুইবার যদি পানি দেয় আলহামদুলিল্লাহ আমরা আগের চেয়ে অনেক ভালো থাকবো। কন্ট্রাক্টর সাহেবের কাজ গুণগত মান কিছু কিছু জায়গায় খারাপ হওয়ার কারণে আমরা প্রতিবাদ করেছিলাম। আজকে ওনারা পানি দিয়ে এই যে আমাদের সাধারণ মানুষের যে কষ্ট সেই কষ্ট দূর করার জন্য চেষ্টা করতেছে। এই কারণে ওনাদেরকে যেমন আমরা মাঝে মাঝে সমালোচনা করেছি, এখন ওনাদেরকে আমরা ধন্যবাদও জানাচ্ছি, কারণ ভালো কাজের প্রশংসা করতে হবে। এই রাস্তার কাজ নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়েছে, আমি অনেক দমকমকের শিকার হয়েছি। যতই দমকমক দিবে আমি কিন্তু ভয় পাই না, আমি রাস্তায় ছিলাম, আছি, থাকবো। কিন্তু আজকে ওনাদের পানি মারা দেখে আমার খুবই ভালো লেগেছিল। আজকে মেশিনের উল্টায় হালাই পর্যন্ত দিচ্ছে আপনাদের এলাকার মানুষ, মেশিন উল্টায় ফালাই দিচ্ছে, পানি দিতে গেছে, পানি দেওয়া নাই। পরবর্তী পরে এটা মেশিনের নিচে পানি আছে। পানি দিতে গিয়ে কোনো সমস্যা হচ্ছে কিনা? হ্যাঁ, পানি তো দেয় নাই, আজকে মেশিন পালাই দিচ্ছে। আমরা তো চিনি না, ওই আমাদের কার্পেটিং এর মাথায় পাশে একটা দিঘি আছে না, ওই দিঘির থেকে পানি নিতে গেছে, পানি দেয় নাই। মুরব্বী পানি দেয় নাই না, মেশিন হালাই দিব, লাইছে ইয়ে করিয়া লাগবে, ওগুলো নাম আছে গালিগালাজ করতে, আপনাদের দুর্ব্যবহার করতে। বেলাল ভাই, আমি বারবার রিকোয়েস্ট করছি আপনার কাছে, যদি কোনো রকম আপনাদের পানি এই সমস্যা হয় আমাদেরকে জানানোর জন্য, আপনি কিন্তু জানান নাই। এই জায়গাটা খুব ক্রিটিক্যাল। হ্যাঁ, পরে এখান দিয়ে আর কোথাও পানি নেই। এরপরে এক মুরব্বী দেখাই দিলে এখান থেকে বিল্ডিং এর নিচে পানি আছে। এখন এই মেশিন কত কষ্ট করে বসায় করেন। শুধু যে লেবার ভাইদেরকে আপনারা দোষ দিবেন এরকমটা না, যে পুকুর থেকে পানি নিবে ওই পুকুরের পানি দিলে কি ক্ষতি হইতো? ওনাদের মেশিন, আপনাদের মেশিন কি করছে? মেশিন পালাই দিয়েছে। ওনাদের মেশিন ফালাই দেয়, ওনাদের লেবারের গায়ে আসে, এটা কেমন দুর্ব্যবহার? আমরা এটা এলাকাবাসীর কাছে আশা করি না। পুকুরের মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি আছে, ওনারা তো পানি মাথায় করে আনবে না ভাই, ওনাদেরকে তো পুকুরের পানি দিতে হবে। ওনারা পানি আনতে গেলেও ওনাদের সাথে কিছু মানুষ আছে খারাপ ব্যবহার করে। আমরা এই মানুষগুলোকে বারবার বলবো আপনারা একটু অনুমতি দেখান, এই রাস্তার কাজের জন্যই তো আপনাদের পানি নিচ্ছে, একটু চেষ্টা করেন ওনাদেরকে কাজে সহযোগিতা করার জন্য। যাই হোক, এই রাস্তাটিকে নিয়ে অনেক ধরনের কথাবার্তা হয়েছিল। এখন যেই সাধারণ মানুষের যে গণ দাবি ছিল এখানে পানি মারার জন্য, উনি কিন্তু এখন অনবরত পানি মেরে আসছে, এখন আর খুব একটা ধুলাবালু আমরা দেখি না। এ কারণে আমাদের কোনো অভিযোগও নেই আপাতত। শুধু চাইব রাস্তার কাজ এখন যে পরিমাণে আছে সেই কাজটা যাতে একেবারে ভালোভাবে শেষ হয়, আর যাতে কোনো বিতর্ক না হয়। আকাশ টিভির পক্ষ থেকে আমরা এই রাস্তাটা নিয়ে বারবার প্রতিবেদন প্রকাশ করেছিলাম। মাশাআল্লাহ, কন্ট্রাক্টরের পক্ষ থেকে অবশেষে রাস্তার মধ্যে প্রচুর পরিমাণ পানি দেওয়া হচ্ছে। যেই পানির কারণে আমরা ধুলোবালুতে খুব কষ্ট পেয়েছিলাম, সেই ধুলাবালু ইতিমধ্যে কমে যাচ্ছে ধীরে ধীরে। কন্ট্রাক্টর সাহেব আমাদের বিভিন্ন রকমের যে আমরা যে ওনার কাছে অনুরোধ করেছিলাম, যে দাবি জানিয়েছিলাম যে এই ধুলোবালুর কারণে অত্র এলাকায় প্রচুর পরিমাণ রোগ দেখা দিয়েছে, সেটা থেকে বাঁচার জন্য আমরা বারবার ওনার কাছে অনুরোধ করেছিলাম যাতে করে ধুলোবালু না উড়ে প্রচুর পরিমাণে পানি দেওয়ার জন্য। যদিও একটু দেরিতে হলেও ওনারা প্রচুরভাবে পানি দিচ্ছেন, যেটা অত্যন্ত ভালো লাগছে আমাদের। সাধারণ মানুষ বিষয়টাকে খুবই ভালোভাবে দেখছেন। আমরা ব্যক্তিগতভাবে এই যে পানির যে কার্যক্রম ওনারা দিচ্ছেন, কন্ট্রাক্টর সাহেবকে মন থেকে ধন্যবাদ জানাই। এলাকার মানুষ এটাই চেয়েছে যে এইভাবে অন্তত রাস্তার কাজ যদিও একটু দীর্ঘতিত হয়েছে, কিন্তু পানিটা দিলে বালুটা আর উড়বে না, সেই দৃষ্টিকোণ থেকে ওনারা আজকে প্রায় অনেক দিন থেকেই পানি দিচ্ছে। বালু থেকে আমরা মোটামুটি এখন পরিত্রাণ পেতে যাচ্ছি আলহামদুলিল্লাহ। এই কন্ট্রাক্টর সাহেবকে এবং বেলাল ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। অন্তত আমাদের সাধারণ মানুষের কথাগুলো ওনাদের কানে পৌঁছেছে এবং ওনারা পর্যাপ্ত পরিমাণে পানি ছিটাচ্ছেন রাস্তার উপরে। ইনশাআল্লাহ খুব শীঘ্রই
আমরা এই ধুলোবালি থেকে মুক্তি পাবো। ওনারা মোটামুটি মোটা ধরনের পাইপ দিয়ে, এই যে মোটা পাইপ দিয়ে ওরা পানি দেওয়ার ব্যবস্থা করতেছেন এবং রাস্তাকে পরিপূর্ণভাবে ওনারা ভিজিয়ে দিয়েছেন। ধন্যবাদ জানাচ্ছি এখানে যারা পানি দিচ্ছেন, আমাদের সাধারণ মানুষের কথাগুলো ওনারা আমলে নিয়েছেন, এই কারণে ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আকাশ টিভি 24-এর মাধ্যমে এই রাস্তার প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করেছিলাম। আজকের আপডেট হলো আমরা পানির জন্য যে হাহাকার করেছিলাম সেই পানি ওনারা ইদানিং কিন্তু অনবরত দিয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ এলাকাবাসী ওনাদের প্রতি আপাতত এখন সন্তুষ্ট আছে। বাকি সন্তুষ্ট থাকবে, যে পরিমাণের কাজ আছে এই পরিমাণের কাজটা যদি একবারে ভালোভাবে শেষ করতে পারে তাহলে বাকিটা সন্তুষ্ট থাকবে। আকাশ ভূঁইয়া, আকাশ টিভি 24।